বাংলার বৈশাখ মাস আসা মানেই সূর্য তুঙ্গস্থ হওয়া। সূর্য কিন্তু এবারে প্রবেশ করতে চলেছে সরাসরি মেষ রাশিতে এবং সূর্য হচ্ছে তুঙ্গস্থ। সূর্য তুঙ্গস্থ হওয়ার অর্থ হচ্ছে সূর্য মেষ রাশিতে আমরা সূর্যকে দেখতে পাবো, কিন্তু পৃথিবীর অবস্থান হতে চলেছে তুলা রাশিতে। তাই আপাত দৃষ্টিতে সূর্যকে আমরা মেষ রাশিতে এখানে দেখতে পাবো, যেটা আপনারা ভূগোলে পড়ে থাকেন সূর্যের আয়ন গতি। তো আয়ন গতিতে সূর্য কিন্তু এবারে মেষ রাশিতে অবস্থান করবে। সূর্য হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু আত্মসম্মানের কারক গ্রহ। সূর্য হচ্ছে আমাদের সেলফ রেসপেক্টের কারক গ্রহ, এবং যে সামাজিক পরিচয়গুলো আপনি বহন করছেন, কারোর মা বাবা, সন্তান, প্রেমিক প্রেমিকা, কোনো কর্মচারী, সেই যে সামাজিক পরিচয়গুলোকে কিন্তু সূর্য বহন করে। ফলে সূর্য উচ্চস্থ হওয়া মানে আপনার যে সেলফ রেসপেক্ট বা সেলফ আইডেন্টিটি সেটা কিন্তু অত্যন্তভাবে বেড়ে যাবে। আগে হয়তো মনে হতো না, স্বামী স্ত্রীর মধ্যে নর্মাল কথা হতো, এখন হয়তো মনে হচ্ছে আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। হতে পারে অফিসের কর্মচারীরা আপনার সঙ্গে একটু বন্ধু সুলভ কথা বলছে, সেগুলো হয়তো আপনার একটু গায়ে লেগে যাচ্ছে। এই জাতীয় বিষয়গুলো কিন্তু ভীষণ মাত্রায় থাকতে পারে। তবে সূর্য তুঙ্গস্থ থাকার জন্য রাজনৈতিক বিষয়গুলোর উপর ভীষণভাবে প্রভাবশালী হবে। এবং আমাদের যে ভোট সংলগ্ন সময়, যেহেতু সূর্য উচ্চস্থ হচ্ছে, সেই সময়টা অবশ্যই কিন্তু একটা সূর্যের প্রাসঙ্গিকতা ভীষণ মাত্রায় বাড়ছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রভাব প্রতিপত্তি প্রভাব এগুলো বাড়বে। যার যেমন জন্মছকে সূর্য আছে সেই অনুযায়ী সে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। সূর্য তুঙ্গস্থ থাকার কারণে এই সময় সরকারি টাকা, সরকারি অনুদান, সরকারি কোনো প্রকল্পের বিষয়গুলো গ্র্যান্ট হয়ে যেতে পারে, স্যাংশন হয়ে যেতে পারে। এবং সূর্য উচ্চস্থ থাকার কারণে এই সময় কিন্তু কারোর যদি কোনো অ্যাওয়ার্ডস পাওয়ার থাকে, কোনো প্রাপ্তি হওয়ার থাকে, জন্মছকে যদি সূর্য সেই জায়গাটা ইন্ডিকেট করে, সেটা খুব সহজেই আপনি কিন্তু পেয়ে যাবেন। সূর্য উচ্চস্থ থাকার জন্য সাধারণত যেসব সম্পর্কগুলো আছে, বন্ধুত্ব সম্পর্ক, প্রেমের সম্পর্ক, পরিবারের সম্পর্ক, সেগুলোর মধ্যে একটু হলেও কিন্তু একটু আহ কোথাও ছোট একটু ইগো ক্ল্যাশ, একটু দ্বন্দ্ব, এগুলো কিন্তু লুকিয়ে থাকতে পারে। এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো রয়্যাল কাজ, এগুলো কিন্তু ভালো হবে। উচ্চ বংশে বিবাহ হোক, বা আপনি কোনো একটা বড় ক্লাবের সঙ্গে, অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেগুলো হোক, বা আপনার কোনো একটা পদোন্নতি হবে, সেই রকম ধরনের বিষয় হোক, এগুলোতে কিন্তু এই সময় আপনি ডেফিনেটলি ভালো ফল পেতে শুরু করবেন। এবং সূর্য জন্মছকে যেখানেই থাকুক না কেন, এটা মাথায় রাখতে হবে, সূর্যের রাশি অর্থাৎ সিংহের ঘরে বর্তমানে কেতু অবস্থান করছে। আমি কয়েকদিন আগেই যে কেতুর ভিডিওগুলো ছেড়েছিলাম, তাতে আমি বলেছিলাম কেতুর সক্রিয়তা ডিপেন্ড করছে সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে। অর্থাৎ সূর্য যেহেতু উচ্চস্থ হচ্ছে, কেতুর যে ভালো মন্দ ফলগুলো বলেছিলাম, আমরা 12টা রাশি, এক একটি ভিডিওতে 4টি করে রাশি বলেছিলাম, 3টে ভিডিও করা আছে, তো সেই ভিডিওটা দেখে নেবেন। কেতুর ভালো মন্দ ফলটা এই সময় আরো বেড়ে যাবে। যেটা ভালো ফল হচ্ছে সেটাও বাড়বে, মন্দ ফলটাও বাড়বে। কেতুর সক্রিয়তা অত্যন্ত অ্যাক্টিভ হয়ে যাবে। ফলে তা কেতুর যে ভিডিওটা আমি প্রেডিকশন দিয়েছিলাম, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক এই সময়, যেহেতু সূর্য উচ্চস্থ। যেটা মাথায় রাখতে হবে, সূর্য সাময়িক সময় হলো সূর্য শুক্র যোগের মধ্যে থাকছে, ফলত এখানে একটা দারিদ্র যোগ সৃষ্টি হচ্ছে। ফাটকার ক্ষেত্রে ইনভেস্ট বা কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্ট এই সূর্য শুক্র যোগের থাকলে জন্মছকে একটু ভেবে চিন্তে করবেন। গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চলে, পিতা গুরুজনদের সূর্য শুক্র যোগ থাকলে খেয়াল রাখবেন। চোখের সমস্যা যারা ভুক্তভোগী, সূর্য শুক্র যোগ থাকলে অবশ্যই এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রেখে চলতে হবে। সূর্য উচ্চস্থ হওয়ার ক্ষেত্রে এখানে অবশ্যই বলবো, সেই সূর্য একটা নিউট্রাল ফল দিতে শুরু করবে। এখানে কিন্তু সূর্য শনির সঙ্গে যুক্ত হয়েছিল, মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছিল। সূর্য আবার যেহেতু উচ্চস্থ হচ্ছে, সূর্য মেন জেনারেল যে ফলটা দেবে, আইনের শাসন, পরিকাঠামো, আপনার যে ল অ্যান্ড অর্ডার, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু অত্যন্ত সক্রিয়তা পাবে। এবং সূর্য উচ্চস্থ থাকার জন্য ব্যক্তিগত স্তরেও কিন্তু আপনার কিন্তু যে বিষয়গুলোতে এতদিন আপনি হেয়ালি করে এসেছেন, কাজে উদ্যোগ নেননি, একটা ভেবেছেন হলেও হয় না হলেও হয়, সেই বিষয়গুলোতে কিন্তু সূর্য আপনাকে অত্যন্ত পজিটিভ অ্যাকশন এবং উদ্যোগশীল করে তুলবে। এই বিষয়টা সূর্য কিন্তু অত্যন্ত খুব পজিটিভ একটা অ্যাকশনের দিকে আপনাকে ভালো ফল দেবে। এবং সূর্য বিশেষত আমি এখানে বলতে পারি, যে কোনো ক্ষেত্রে যারা আগে থেকেই কোনো উচ্চ পদে আছেন, উচ্চ জায়গায় আছেন, তাদের ক্ষেত্রে সূর্য কিন্তু অনেকটা হেল্পফুল হবে। আলোচনাটা পুরোটা বুঝতে গেলে আপনাকে কিন্তু শনি মঙ্গলের ভিডিওটা দেখতে হবে, কারণ সূর্য কিন্তু মঙ্গলের ঘরে উচ্চস্থ হচ্ছে। তাই শনি মঙ্গলের প্রভাবটা অস্বীকার করা যাবে না। এখানে মাথায় রাখতে হবে কেতুর প্রভাবটা। এই সব মিলিয়ে কিন্তু একটা পুরো প্রেডিকশন এ মাসের উঠে আসবে। আপনারা কিন্তু ভিডিওগুলি দেখে নেবেন। আপনারা এবার লগ্ন রাশি আলোচনাটা শুনবেন। তবে যারা আপনারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এই নাম্বারটাতেই যোগাযোগ এখনই করতে পারেন। আলোচনা আপনার ফোনে হতে পারে, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না, যার যতটা সময় লাগে তাকে ততটাই সময় দেওয়া হয়, এবং সেটা একদম চার দেয়ালের মধ্যে 100% গোপনীয়তা মেনটেন করে, একদম প্রাইভেট টক আপনার সঙ্গে করা হবে, এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন, লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায়। এবার আমাদের আলোচনার যে প্রেক্ষাপটটা, সেটা অবশ্যই কিন্তু এগিয়ে নিয়ে যাবো লগ্ন রাশি ভিত্তিক। যদি লগ্ন জানেন, লগ্নটা দেখবেন। এটা মাথায় রাখতে হবে, সূর্যের দশা অন্তর্দশা যাদের চলছে, সূর্যের দশা যদি আপনার ক্ষেত্রে ভালো ফল দেয়, তার ভালো ফলটাও বাড়বে। সূর্যের দশা যদি আপনার চলে এই মুহূর্তে খারাপ ফল দেয়, তাহলে খারাপ ফলটাও বাড়বে। এই বিষয়টা অবশ্যই দেখে নেবেন। আলোচনা শুরু করছি এবার, আপনারা শুনতে থাকুন।
প্রথমে মেষ লগ্ন মেষ রাশিতে সূর্য তুঙ্গস্থ বা উচ্চস্থ হচ্ছে, অবশ্যই লগ্নে সূর্যের প্রভাব থাকার জন্য আপনার ব্যক্তিগত বিষয়ের যে গুরুত্ব সেটা কিন্তু অত্যন্ত বাড়বে। নিজেকে গুরুত্ব দেওয়া, নিজের কাজগুলোকে গুরুত্ব দেওয়া বা অপরের কাছে আপনার গুরুত্ব বাড়া, এই বিষয়টা সবার আগে লক্ষণীয় বিষয়ের মধ্যে হবে। সূর্য পঞ্চমেশ অর্থাৎ প্রেম, সন্তান, সম্পর্ক, উচ্চশিক্ষা, পূর্ণ কর্মফলের অধিপতি। প্রেমের ক্ষেত্রে অবশ্যই আগের 2 মাস ফাল্গুন চৈত্র যেরকম কাটিয়েছেন, বৈশাখ মাসটা অনেকটা ভালো যাবে, পজিটিভ যাবে এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে একাধিক জায়গায় নতুন প্রেমের যোগাযোগ আসা, কারুর প্রস্তাব পাওয়া, কাউকে প্রস্তাব দেয়া, এগুলোর ক্ষেত্রে খুব ভালো। এবং যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই প্রেমে আসার একটা সম্ভাবনা জোরালোভাবে থাকছে। সূর্য উচ্চস্থ হওয়ার অর্থ হচ্ছে আপনাদের যে কেতু পঞ্চম ভাবে ছিল, কেতুর কিন্তু এই সময় ভূমিকা অত্যন্ত বাড়বে। কারণ আমি এর আগে কেতুর ভিডিওতে বলেছিলাম যে কেতুর যে প্রভাবগুলো, সেগুলো আমি যেগুলো বলেছিলাম, আপনারা যদি না দেখে থাকেন কেতুর ভিডিওটা দেখে নেবেন। তো সেখানে আমি যেটা বলেছিলাম, অবশ্যই কেতুর প্রভাব বাড়ার জন্য কেতুর যে ফলগুলো সেগুলো কিন্তু অনেকটা প্রমিনেন্ট হবে এই সময়। সূর্য লগ্নে থাকার জন্য এই সময় অবশ্যই আমি বলবো যে ওভারঅল আপনার কিন্তু যে কোনো সরকারি প্রকল্পের টাকা গ্র্যান্ট হওয়া, কোনো অনুদান পাওয়া, এগুলোতে ভালো ফল থাকছে। বিদ্যাযোগ অত্যন্ত শুভ। তবে সূর্য মাথা গরম করাবে, রাগ জেদ বাড়াবে, শর্ট টেম্পারামেন্ট করাবে, ইগো সমস্যা একটু বাড়াবে, যেটা স্বামী স্ত্রী বন্ডিং একটু এফেক্ট করতে পারে, পার্টনারশিপ বন্ডিং এফেক্ট করতে পারে। সূর্যের সরাসরি দৃষ্টি সপ্তমে আছে এবং চোখের সমস্যা, সূর্য শুক্র যোগ খানিকটা সময় থাকছে, চোখের সমস্যা, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, চুলের সমস্যা, স্কিন সমস্যা, এগুলো কিন্তু কিছু বিষয় আপনাকে সমস্যায় রাখতে পারে। তবে পিতার মতকে গুরুত্ব দেবেন পরিবারের মতকে। এই সময় কিন্তু নতুন সন্তান যোগের ক্ষেত্রে ডেফিনেটলি ভালো ফল আসছে। সন্তান যোগের ক্ষেত্রে ভালো, আপনার ছেলে মেয়ে থাকলে তাদের জীবনে ভালো ফল থাকছে। পূর্ণ কর্মফল অর্থাৎ আপনার আগের জন্মের যে গল্প আর এই জন্মের যে গল্প, তার মধ্যে যদি কোনো সংযোগ থাকে, সেই সংযোগের বশবর্তী হয়ে আপনি কারোর সাহায্য এই সময় কিন্তু পেতে পারেন। সেই বিষয়টা গুড রেজাল্ট অবশ্যই থাকছে। তো এই বিষয়গুলো আপনি একদম হাতে গরম রেজাল্ট পাবেন। এবার জন্মছকে যদি সূর্য আপনার খারাপ থেকে থাকে, তো সূর্য ধরুন আপনার দশা খারাপ সূর্যের চলছে, সেই সূর্য খারাপ ফল দেয়, তখন সূর্য তুঙ্গস্থ মানে সেই দশার ফলটা কিন্তু আরো নেগেটিভ পাবেন। এটা কিন্তু একটা উল্টো ফলের মধ্যে থাকে। এই বিষয়টার জন্য আপনাকে অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হবে। সমস্যা তো নাম্বার দেওয়া রইলো, যোগাযোগ করে নেবেন। এখনই চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বৃষ লগ্ন বৃষ রাশির ক্ষেত্রে সূর্য দ্বাদশ ভাবে অবস্থান করছে, অর্থাৎ ঘুম, বিদেশ যাত্রা, খরচ, মোক্ষ, শয্যাসুখ। এবং সূর্য হচ্ছে চতুর্থপতি, গৃহ, আপনার মন, পার্সোনাল বিষয়, মা, ব্যক্তিগত একদম যে বিষয়গুলো আপনার ভেতরে চলে, স্কুলের পড়াশোনা ইত্যাদি। তো সূর্য দ্বাদশে উচ্চস্থ হচ্ছে। প্রথমে সূর্য উচ্চস্থ হওয়ার জন্য চতুর্থে থাকা কেতুর প্রভাব অত্যন্ত বাড়ছে। ফলত কেতুর যে ভিডিওটা আমি বলেছিলাম যে কেতুর যে ফলগুলো, সেগুলো কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট হবে এই সময়। কিন্তু আপনার সব থেকে বড় কথা, জমি জায়গা, বাস্তু সংক্রান্ত বিষয় কিছু সরাসরি গুড রেজাল্ট এখানে দেখতে পাবেন। বাড়ি ঘর গাড়ি কেনাকাটির ক্ষেত্রে সময়টা ভালো। ও পরিবারের জটিলতা কাটতে পারে। মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে পরিবারের কোনো সদস্যকে দূরে নিয়ে যাওয়া, তাদের কোনো মেডিকেল চিকিৎসা করানো, এগুলোর হওয়া সম্ভব এই সময়। ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে, সূর্য দ্বাদশে অবস্থান করছে। গাইনি সমস্যা কিছুটা থাকতে পারে, সূর্য দ্বাদশে উচ্চস্থ হলেও কিছুটা বেড প্লেজার, স্বামী স্ত্রী মিলন ইত্যাদি, এগুলোতে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে সূর্যের অবস্থান। তবে সূর্য এখানে বৈদেশিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্কে খুবই ভালো ফল দেবে। যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে ভালো। কোনো সম্পত্তি, গাড়ি বাড়ি, গ্যাজেটস, মোবাইল সেল করার ক্ষেত্রে খুব ভালো ফল এই সময় কিন্তু পাবেন। মেডিকেল সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা, কাজকর্ম বা কিছু ব্যবসা ট্যাবসা করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা শুভ সময় হিসেবে পরিগণিত হতে পারে। এমন কোনো কাজ করবেন না যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা আছে। তবু আমি বলবো সূর্য এখানে কিন্তু সরকারি প্রকল্পের টাকা পয়সা গ্র্যান্ট করতে সাহায্য করবে, কোনো সম্মান প্রাপ্তিতে সাহায্য করবে, কিন্তু অসম্মানিত হতে পারেন এমন কোনো কাজ করবে না। গুরুজনদের হেলথের দিকটা, অবশ্যই পিতার হেলথের দিকটা একটু খেয়াল রেখে চলবেন। এছাড়া চোখের সমস্যায় যারা প্রায় ভোগেন, তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ সূর্যের ট্রানজিট আপনাদের ক্ষেত্রে পজিটিভ এবং যে কোনো বিষয় এই সময় বাড়ি থেকে দূরযাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে। শুধু চিকিৎসা কেন, আপনার প্রয়োজন ঘোরাফেরা ইত্যাদি, বিদেশ যাত্রা যোগ এই সময় লাগু হতে পারে। আরো জানতে অবশ্যই আপনার এই নম্বরে যোগাযোগ করে নেবেন, সমস্যা বিভিন্ন নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় পতি অর্থাৎ সাহস, পরাক্রম, উদ্যোগ, উদ্যমের অধিপতি সূর্য কিন্তু এবারে একাদশ ভাবে এসে উপস্থিত হচ্ছে। একাদশ ভাবে সূর্য উপস্থিত হওয়ার অর্থই হচ্ছে সূর্য তুঙ্গস্থ, এবং সূর্য তুঙ্গস্থ হওয়ার জন্য তৃতীয় থাকা কেতুও কিন্তু এই সময় অত্যন্ত সক্রিয়তা পাবে, কেন কেতু সূর্যের ঘরে অবস্থান করছে। অর্থাৎ এখানে কমিউনিকেশন, যোগাযোগ, হিডিং কমিউনিকেশন, গুপ্ত যোগাযোগ, গুপ্ত কোনো সংগঠন বা এমন কিছু বিষয় যেটা নিজে থেকে আপনি চুপচাপ তৈয়ারি করছেন, এগুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং সূর্য উচ্চস্থ থাকার জন্য মান সম্মান,
সম্মান, পদ প্রতিষ্ঠা, যশোভাগ্য এগুলো কিন্তু বাড়বে। বাড়বে আপনার ফ্রেন্ড সার্কেল, সাবস্ক্রাইবার, ফলোয়ার। এটা কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এদের জন্য খুব ভালো হতে পারে। এবং সূর্য তুঙ্গস্থ থাকার জন্য এই সময় কিন্তু আপনার নতুন চাকরি বাকরির যোগ এই সময়, বা আপনার পদোন্নতির যোগাযোগগুলো এই সময় বাড়তে পারে। সূর্যের পঞ্চম ভাবে দৃষ্টি নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল দেবে। কিন্তু যাদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের একটু রাগ জেদ বাড়বে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু রাগ জেদ বাড়তে পারে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছু জায়গায় একটু টানাপোড়েন ইত্যাদি এগুলো কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। জেনারেল পড়াশোনা অবশ্যই ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন। আপনার থেকে ছোট যারা আছে ভাই বোন, তাদের জীবনে ভালো উন্নতি এই সময় লক্ষ্য করবেন। পরিকল্পনাগুলো বাস্তবায়িত করার জন্য খুব ভালো এই সময়। যা যা প্ল্যানিং আছে সেগুলোকে এই সময় নিয়ে এগোন, এক্সিকিউট করুন, সেটা ভালো যেতে পারে। সেলস, টার্গেট রিলেটেড কাজ, যে কোনো ব্যবসার ক্ষেত্রে এই সময় বৃদ্ধিমূলক বিষয়গুলো দেখা যেতে পারে। স্পেশালি অনলাইন কাজ, সেলস মার্কেটিং কাজ, যে কোনো এখানে বিশেষভাবে যে কোনো ধরনের টার্গেট ওরিয়েন্টেড কাজ, স্বপেশা, এগুলোতে কিন্তু অভাবনীয় সফলতা এই সময় থাকতে পারে। তবে দেখুন, সূর্য উচ্চস্থ থাকার জন্য একে কি হয়, সূর্যের দশা, জন্মছকে সূর্য খারাপ, সূর্য খারাপ ফল দিচ্ছে। সূর্যের দশায় সূর্য উচ্চস্থ হলে আরো খারাপ ফল দিতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোতে হবে। আর অবশ্যই আমি বলবো আপনারা কেতুর ভিডিওটা দেখে নেবেন কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনীয়তার নাম্বার দেওয়া আছে, এখনই যোগাযোগ করতে পারেন। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এবারে কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে। সূর্য উচ্চস্থ হচ্ছে, সূর্য তুঙ্গস্থ হচ্ছে, দ্বিতীয় পতি তুঙ্গস্থ হচ্ছে। এবং এই দ্বিতীয় পতি তুঙ্গস্থ অবস্থানটা অবশ্যই কিন্তু আমরা যদি দেখি আপনাদের অবশ্যই কিন্তু কর্মভাবে, কর্ম এবং অর্থ, দ্বিতীয় হচ্ছে আমাদের অর্থ, এর সংযোগ হওয়া মানেই আপনার চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই কোনো আর্থিক যোগাযোগ বৃদ্ধি হওয়া বা আপনার কাজকর্ম আগের তুলনায় ভালো হওয়ার একটা সম্ভাবনা ভীষণভাবে থাকছে। এবং সূর্য দশমভাবে দিকবল বাড়ায়, দিকবল বৃদ্ধি হওয়ার অর্থ হচ্ছে শুধু সূর্য দশমভাবে খুব ভালো ফল দেয়। তো ফলত নতুন কর্মপ্রাপ্তি, ফ্রেশারদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি, পুরনো চাকরিতে পদোন্নতি, মাইনেপত্র বাড়া, এগুলোতে ডেফিনেটলি ভালো ফল পাবেন। বিদ্যাযোগে ভালো ফল পাবেন। ওভারঅল চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে। গাড়ি বাড়ি কেনাকাটি, বকেয়া প্রাপ্তি, আপনার পরিবারের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে ভালো যেতে পারে। সূর্য দশমভাবে উচ্চস্থ এমনি চাকরি ক্ষেত্রে ভালো ফল দিলেও যারা ওই পাবলিক রিলেশনশিপে আছেন, কাস্টমার কেয়ারে আছেন, প্রতিনিয়ত লোকের সঙ্গে মিট করতে হচ্ছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে মিট করতে হচ্ছে, এদের ক্ষেত্রে কারুর কথা একটু হার্ট হওয়া বা একটু ইগো সমস্যা, লোকের কথা একটু রাগ জেদ এসে যাওয়া, এগুলোর সম্ভাবনা বাড়ার জায়গাটা রয়েছে। যে কোনো বিষয়ে এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে সেভিং ফান্ডিং করার ক্ষেত্রে খুব ভালো। গায়ক গায়িকা যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। ফ্যামিলি রিউনিয়ন, ফ্যামিলি গ্যাদারিং, পরিবারের সদস্যদের মধ্যে কোনো জায়গায় যোগাযোগ, এগুলো হওয়ার সম্ভাবনা ভীষণভাবে বাড়ছে। পুরনো আর্থিক জায়গা থেকে অর্থ প্রাপ্তির যোগ এই সময় কিন্তু বাড়ছে। এবং এই সময়টা আপনার কাজকর্ম, কেরিয়ার রিলেটেড বিষয়ে কোনো কাজ করা, আত্মীয় স্বজনদের বিষয়ে কিছু সমস্যাগুলো নিবারণ করার ক্ষেত্রে খুবই ভালো। কোনো জায়গা থেকে আটকে থাকা অর্থ, টাকা ফেঁসে আছে কোথাও, সেগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই সময়টা বেটার রেজাল্ট দেবে সূর্যের এই ট্রানজিটটা। এবং সূর্য যেহেতু দশমভাবে আছে, পিতা গুরুজনদের হেল্প পাওয়া, তাদের সাহায্য পাওয়া, এগুলোতে কিন্তু আপনারা অবশ্যই ভালো ফল পাচ্ছেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে কেতুর ভিডিওটা দেখতে হবে, কারণ দ্বিতীয় স্থানে থাকা কেতুর যে শুভ অশুভ ফলগুলো সেগুলো এই সময় কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে বিষয়ে ভিডিওটি আপডেট দিয়েছি, দেখে নেবেন। এবং অবশ্যই আমি এটা বলবো যে মঙ্গলের ট্রানজিটটা মিস করবেন না। নাম্বার তো দেওয়া আছে, সমস্যা এখনই যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির অধিপতি সূর্য। আপনারা সূর্যের জাতক জাতিকা, আর সূর্য তুঙ্গস্থ, যেটা সব দিক থেকে সিংহ লগ্নের জন্য পজিটিভ। এবং সূর্য ভাগ্যস্থান, আপনাদের রাশি ধর্মস্থানে উচ্চস্থ হচ্ছে, এটা অত্যন্ত পজিটিভ। সিংহ লগ্নের ক্ষেত্রে স্পেশালি সিংহ লগ্ন হাঁপ ছেড়ে বাঁচবেন, কারণ সূর্য শনি বীজ যোগে থাকা এবং অষ্টমে থাকা সূর্য বাংলার বৈশাখে হচ্ছে তুঙ্গস্থ। সিংহ লগ্নের ক্ষেত্রে অবশ্যই কাজের ক্ষেত্রে ফোকাস বাড়বে, মনোসংযোগ বাড়বে, একাগ্রতা বাড়বে এবং তাদের স্মৃতিশক্তিও বাড়বে। এবং নবম স্থানে সূর্যের অবস্থান আপনার ভাগ্য পরিবর্তন, ভাগ্যের সহায়তা করার ক্ষেত্রে অত্যন্ত ভালো। তবুও আমাদের মাথায় রাখতে হবে, ভাগ্যের অধিপতি মঙ্গল এখনো শনি মঙ্গল যোগে আছে। যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ চলছে বা আছে আর কি, তাদের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকলে অন্যরা কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। এই সময় পিতা গুরুজনদের হেলথ ইমপ্রুভ করবে, তাদের মত মেনে শুনলে আপনাদের কথা, আপনাদের দিকটা ভালো হবে। এবং সূর্যের উচ্চস্থ অবস্থান আপনাদের ক্ষেত্রে জ্ঞান, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা, এগুলোতে সবকটিতেই ভালো ফল অবশ্যই দেবে। তবে সূর্য আপনার পরাক্রম, সাহস, উদ্যম বাড়ালেও আপনার ভেতরে ইগো, জেদ, রাগ, ক্রোধ এগুলোকে কিন্তু বাড়াবে। নতুন পদক্ষেপ নিতে সহায়তা করবে সূর্য। পরিকল্পনা যেগুলো আগে থেকে করে রেখেছেন, বাস্তবায়িত করতে পারেননি, সেগুলোতে কিন্তু সূর্য আপনাকে পজিটিভ অ্যাকশন দেবে। অবশ্যই এখানে এডুকেশনের ওভারঅল জায়গাটা ভালো হবে। টার্গেট ওরিয়েন্টেড কাজ, অনলাইনের কাজগুলো ওভারঅল ভালো হবে। এবং সূর্য উচ্চস্থ হওয়ার জন্য ধর্ম, কর্ম, ধার্মিক ক্রিয়াকলাপে আপনি কিন্তু এই সময় ভালো ফল পাবেন। গুরু, টিচারদের সান্নিধ্য এই সময় হয়ে যেতে পারে, এই বিষয়টা ভালো ফল পাবেন। তাহলে একটা দুটো বিষয় না, সামগ্রিক ক্ষেত্রে সূর্য এখানে পজিটিভ অ্যাকশন দিচ্ছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, লগ্নে থাকা কেতুর
প্রভাবও কিন্তু এই সময় বাড়বে, কারণ কেতু সূর্যের ঘরে আছে, সূর্য উচ্চস্থ হচ্ছে, কেতুর নেগেটিভ ফলগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত কমবে। তবে কেতুর যে অন্যান্য ফলগুলো বলেছিলাম, পজিটিভ নেগেটিভ যদি বাদ দিয়ে ফল বলেন, সেই ফলাদেশটা কিন্তু এই সময় বেড়ে যাবে। তো এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে সূর্যের দশা চলছে, সূর্যের দশাটা খারাপ ফল দিচ্ছিল, তো সূর্য উচ্চস্থ হওয়ার পর আরো খারাপ ফল দিচ্ছে, এটা কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। এখনই চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। অষ্টম ভাবে দ্বাদশপতি সূর্যের প্রবেশ এবং সূর্য সেখানে উচ্চস্থ হচ্ছে, অষ্টম দ্বাদশের একটা কানেকশন হচ্ছে। বিপরীত পরিস্থিতিতে যারা পড়ে আছেন বা কোনোভাবে বিপরীত পরিস্থিতির মধ্যে পড়ছেন, তাদের ক্ষেত্রে এই বিপদের মধ্যে থেকে কোনো ভালো ফল আসা, সমস্যার মধ্যে দিয়ে সমাধানের রাস্তা খুঁজে পাওয়া, এই ধরনের বিষয়গুলো এই সময় এক্সিকিউট হবে। আইনি ক্ষেত্রে কোর্ট কাছারি বিষয় যেগুলো চলছে, সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকবে এবং কোর্ট কাছারি বিষয় একটা মীমাংসা, ফাইনাল একটা রেজাল্ট আসে, এগুলো আসার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। বৈদেশিক কাজে যারা আছেন তাদের মধ্যে কোনো পরিবর্তন, বিদেশ যাত্রার ক্ষেত্রে কোনো পরিবর্তন, বৈদেশিক কর্মসূচিতে যারা আছেন তাদের ক্ষেত্রে অন্য কোনো বেটার অপরচুনিটি আসা, এগুলো সম্ভাবনা বাড়ছে। এবং যেখানে জেনারেল বিদেশি কাজের ক্ষেত্রে এই সময়টা ভালো ফলের সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। সূর্য উচ্চস্থ থাকার জন্য এই সময় কিন্তু নতুন করে কোনো বিষয় থেকে আপনার গুপ্ত বিষয় বা কোনো আটকে থাকা কাজে হঠাৎ করে অগ্রগতির সম্ভাবনা এই সময় লক্ষ্য করা যেতে পারে। গবেষণায়, রিসার্চ সাধনার মধ্যে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যা বা যৌন রোগ সংক্রান্ত সমস্যা কিছুটা কিন্তু বাড়তে পারে, কথা কিছুটা কড়া হয়ে যেতে পারে। আগের তুলনায় ঘুম ভালো হবে, এটা অবশ্যই দেখা যাচ্ছে। লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি এবং অফিস কাছারিতে কোনো ফেসে থাকা অর্থপ্রাপ্তি, মান সম্মান, পদ প্রতিষ্ঠার ক্ষেত্রে ভালো। গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখা দরকার। হাঁটুর ব্যথা বেদনা, জয়েন্ট পেনের বিষয়টা অবশ্যই কিন্তু কিছুটা খেয়াল রাখা দরকার। তবে সূর্য যেহেতু উচ্চস্থ বা তুঙ্গস্থ হচ্ছে অষ্টমে, এই সময় কিন্তু নতুন করে নতুন পার্টনারশিপ বা নতুন করে কারোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কিছু শুরু করার সম্ভাবনা তৈরি হতে পারে। সেকেন্ড ম্যারেজের কিছু কানেকশন আসার সম্ভাবনা রয়েছে। শ্বশুরালয় বা শ্বশুরবাড়ির সম্পদ সম্পত্তি, এই জাতীয় বিষয় থেকে কিছু প্রাপ্তি হতে পারে। তবে শ্বশুরকুলের কারোর হেলথ নিয়ে কোনো সমস্যা হরোস্কোপে থাকতে পারে। সূর্যের উচ্চস্থ ভাব অষ্টমে থাকার জন্য যারা অলরেডি অ্যাস্ট্রোলজি, অকালস ইত্যাদি প্রফেশনের মধ্যে আছেন, তন্ত্র মন্ত্র বিদ্যা, এদের ক্ষেত্রে সময়টা কিন্তু অভাবনীয়ভাবে ভালো এবং পজিটিভ অ্যাকশন যুক্ত হওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে থাকতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড, অন্তর্মনে বেশ কিছু জায়গায় জেদ, অভিমান, এগুলো কিন্তু দানা মারতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা দরকার। এবং এই সময় কোনো ট্রান্সফার পরিবর্তন, এই জাতীয় বিষয়গুলো হওয়ার সম্ভাবনা তীব্রভাবে বাড়তে পারে। আপনারা অবশ্যই এই বিষয়ে কেতুর ভিডিওটা দেখে নেবেন, কারণ কেতু দ্বাদশ অত্যন্ত সক্রিয় পাচ্ছে। দ্বাদশে যে কেতুর শুভ অশুভ ফলগুলো, সেগুলো অত্যন্ত স্ট্রং হবে এই সময়, সেটা অবশ্যই দেখে নেবেন এবং শনি মঙ্গলের ভিডিওটা মিস করবেন না। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, এখনই যোগাযোগ করে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম অবশ্যই কিন্তু তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে। সূর্য সমসপ্তমে, অর্থাৎ আপনাদের ঠিক বিবাহ স্থান, সপ্তম স্থান, এইখানে কিন্তু সূর্য উচ্চস্থ বা তুঙ্গস্থ হচ্ছে। তো এই জায়গাটা সূর্য উচ্চস্থ বা তুঙ্গস্থ হওয়ার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় শুভ ফল পাবেন, কারণ সূর্য হচ্ছে আপনাদের প্রাপ্তির অধিপতি, একাদশপতি। প্রথমত এখানে বৈবাহিক সম্বন্ধ এবং কোনো রয়্যাল পরিবার থেকে, কোনো বড় পরিবার থেকে কোনো যোগাযোগ আসার যোগ যাদের জন্মছকে আছে, সেটা কিন্তু এই সময় হতে পারে। দীর্ঘদিনের অপেক্ষা বা কোনো সম্বন্ধ বিবাহ হচ্ছিল না বা বিবাহ ক্ষেত্রে যোগাযোগ আসছিল না, সেগুলো এই সময় আসতে পারে। আপনার স্বামী স্ত্রী জীবনে অভাবনীয় সাফল্য এই সময় আসতে পারে। একে অপরের মতকে গুরুত্ব দিয়ে চললে এই সময়টা কিন্তু আপনাদের পক্ষে ভালো। কিন্তু একদিকে শনি মঙ্গল যোগ চলা, আর একদিকে সূর্য সপ্তমে উচ্চস্থ হওয়ার জন্য মাঝে মাঝে সংসারে কিন্তু ইগো ক্লাস থাকবে। এটা কাটিয়ে ওঠার জন্য অবশ্যই আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। সূর্য উচ্চস্থ থাকার জন্য এই সময় সোশ্যাল আপনার নেটওয়ার্ক বাড়বে, সামাজিক যোগাযোগ বাড়বে, মান সম্মান, পদ প্রতিষ্ঠা বাড়বে, কোনো বিষয়ে আপনার ফ্রেন্ড সার্কেল বাড়বে। আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, অনুগামীরা বাড়বে, সোশ্যাল মিডিয়া থাকলে সাবস্ক্রাইবার, ফলোয়ার বাড়বে, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল পাবেন। লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো, ইচ্ছা পূরণের ক্ষেত্রে ভালো, ঘোরাঘুরি, ভ্রমণ ইত্যাদি ব্যস্ততার মধ্যে থাকছেন যারা, তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। স্বামী স্ত্রী অবশ্যই কিন্তু একে অপরের সমস্যাকে এই সময় কিন্তু নিবারণের জন্য চেষ্টা করা উচিত। দাম্পত্য মামলা চললে তার একটা জোরালো নিষ্পত্তির সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এই সময় কোনো সম্মান প্রাপ্তি, কোনো প্রাইজ প্রাপ্তি, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্যের দৃষ্টি সরাসরি লগ্নে থাকার জন্য আপনাদের সামান্য একটু ইগো, জেদ, এগুলো একটু ঊর্ধ্বগামী থাকবে, এগুলোকে সামান্য একটু কন্ট্রোল করতে হবে। উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যাবে। ওভারঅল আর্থিক বৃদ্ধি, আয় ভাব বৃদ্ধি, এখানে কিন্তু সূর্য আপনাকে সফলতা দেবে। লোন প্রাপ্তি বা ইত্যাদি ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত কার্যকরী হতে পারে। ওভারঅল আমি এই সময়টাকে আপনাদের পজিটিভই বলবো। বেশ কিছু ক্ষেত্রে কিছু পয়েন্টে নেগেটিভ আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। কেতু একাদশী যে প্রভাবটা বিস্তার করছে, তার ফলটা কিন্তু অত্যন্ত বেড়ে যাবে। কেতু শুভ অশুভ দুই ফলই, এই বিষয়ে কেতু যে ভিডিওটি আপডেট দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন এবং এখানে শনি মঙ্গলের ভিডিওটা আপনারা যারা দেখেননি দেখে নেবেন। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু ইলেকট্রিক্যাল পেশা, কোনো ধরনের কেমিক্যাল, সরকারি আন্ডারটেকিং, কোনো চাকরি ব্যবসা, এগুলোতে কিন্তু সফলতা পাবেন। জেনারেল ব্যবসার মধ্যেও কিন্তু এই সময় ওষুধপত্র, মেডিকেল ইত্যাদি ওভারঅল ভালো ফল পাবেন।
ব্যবসায়িক লোন প্রাপ্তি, ব্যবসায়িক টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য কিন্তু উচ্চস্থ বা তুঙ্গস্থ হচ্ছে আপনাদের ষষ্ঠ ভাব। একদিকে কর্মের অধিপতি, অপরদিকে প্রতিযোগিতার ভাবে সূর্য উচ্চস্থ। এটা ইন্ডিকেট করে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা খুবই আইডিয়াল। কোনো ক্যাম্পাসিং হোক, কোনো ডিপার্টমেন্টাল এক্সাম হোক, বা কোনো আপনার পরীক্ষা হোক, চাকরিমুখী বিষয় হোক, সেগুলোতে ভালো ফল পাবেন। এবং জেনারেল যেসব পরীক্ষা, স্কুল, কোচিং, আপনার বোর্ড এক্সাম, সব ক্ষেত্রে এই সময় কিন্তু সূর্য আপনাকে সহায়তা করবে। সূর্য ষষ্ঠ স্থানে উচ্চস্থ হচ্ছে। ষষ্ঠ হচ্ছে রোগ, রিপু, ঋণ, শত্রুর উপর বিজয় লাভ, রোগের ওপর বিজয় লাভ, এবং অবশ্যই কিন্তু এই সময় যে কোনো রকম আপনার কম্পারেটিভ প্রতিযোগিতামূলক যে কোনো কর্মে এই সময় কিন্তু সূর্য আপনাকে হেল্প করবে এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কয়েকটা বিষয়, কয়েকটা পয়েন্টে আপনার অফিসের বস, পিতা, গুরুজন এদের সঙ্গে মতান্তর হতে পারে, তবে জেনারেলি আপনার পদোন্নতি, আপনার পদ প্রাপ্তি, নতুন প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে সূর্য কিন্তু আপনাকে সহায়তা করবে। বিদ্যাযোগ, উচ্চশিক্ষা, এই সময়টা কিন্তু খুবই ভালো ফল পাবে। সূর্যের দ্বাদশ স্থানে দৃষ্টি একটু আধটু ঘুমের ডিস্টার্বেন্স ঘটাতে পারে। কর্মক্ষেত্রে এই সময় কিছু হালচাল পরিবর্তন হতে পারে। কর্মের জায়গায় বেশ কিছু পরিবর্তন, কাজের জায়গায় কিছু চেঞ্জেস আসতে পারে। কারণ এই সময় শুধু সূর্য নয়, সূর্যের ঘরে, দশম ঘরে, কর্মঘরে এই সময় কেতু যে বসে আছে, কেতুর সক্রিয়তা আগের তুলনায় অত্যন্ত বেড়ে যাবে। এবং কেতু যেহেতু স্বনক্ষত্রে আছে, এই সময় কর্মক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তনমূলক বার্তা আসতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জ্যোতিষ পরামর্শ নিতে হবে। এই সময় অবশ্যই কিন্তু আমি বলবো গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন। যারা এই সময় কোনো কম্পিটিটিভ রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন বা অন্য কোনো বিষয়ের জন্য রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, কম্পিটিশনের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে। এবং অবশ্যই এই সময় আমি এটা বলবো, পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, লোন পরিশোধ করার ক্ষেত্রে, ঋণ পরিশোধ করার ক্ষেত্রে, ধার বাকি শেষ করার ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যেতে পারে। অবশ্যই পিতার হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন। আদারস দিকটা ওভারঅল শুভ। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন, সমস্যায় নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশির ক্ষেত্রে সূর্য তুঙ্গস্থ বা উচ্চস্থ হচ্ছে আপনাদের রাশির প্রেমভাব, উচ্চশিক্ষার ভাব এবং পূর্বপূর্ণ কর্মফলের ভাব। সূর্য হচ্ছে আপনাদের ভাগ্যপতি, ভাগ্য এবং পঞ্চমের কানেকশন। পড়াশোনার ক্ষেত্রে সফলতা আসছে এবং যে কোনো উচ্চশিক্ষা, পড়াশোনা কেন্দ্রিক বিষয় এই সময় গুড রেজাল্ট পাবেন। ভাগ্য ভালো থাকলে বা আপনার আগের জন্মের গল্পের সঙ্গে এই জন্মের গল্পের কোনো সংযোগ থাকলে, সেখান থেকে কোনো ব্যক্তির হঠাৎ সাহায্য, হঠাৎ কোনো সাহায্য প্রাপ্তি বা কোনো বিষয়ে উপকৃত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। সেটা হচ্ছে আমাদের পূর্বপূর্ণ কর্মফলের ক্ষেত্রে। এছাড়া আমি এই সময় বলবো, অবশ্যই এই সময় কিন্তু ফাটকা লাভ, শেয়ার, লটারি এগুলোর ক্ষেত্রে এই সময় ভালো ফল পাবেন। সূর্য উচ্চস্থ থাকার জন্য নতুন সন্তান লাভের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এবং সন্তানের অবশ্যই পড়াশোনা, উচ্চশিক্ষার বিষয়ে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দেখুন, শুক্র অবস্থান করছেই প্রেমের জায়গায়, কিন্তু একদিকে পঞ্চমপতি শনি মঙ্গল যোগে, অপরদিকে সূর্য প্রেমের ঘরে আসার জন্য নতুন প্রেমের সফলতা নিশ্চয়ই দেবে, কিন্তু চলতি প্রেমের মধ্যে একটু ইগো ক্ল্যাশ, জেদ, অভিমান এগুলো কিন্তু থেকেই যাবে। এছাড়া আমি এই সময়টা বলবো, ওভারঅল যদি দেখেন, এই সময় কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশনের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো এবং যে কোনো কমিউনিকেটিভ কাজ করার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত উপযোগী হতে পারে। এবং সূর্য একাদশে দৃষ্টি প্রদান করছে, যেখানে আপনার কিন্তু কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি, কোনো সম্মান প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে ওভারঅল ভালো যাবে। রাজনৈতিক বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, তাদের জীবনে কিছু উন্নতি দেখতে পাবেন। তবুও বিষয়টা মাথায় রাখতে হবে, নবম অর্থাৎ ভাগ্যস্থানে থাকা কেতুর সক্রিয়তা বাড়ার জন্য কেতুর যে পজিটিভ এবং নেগেটিভ ফলগুলো বলেছিলাম, সেগুলো যাই হোক না কেন, সেগুলো কিন্তু অত্যন্ত বাড়বে। এই বিষয়ে কেতুর ভিডিওটা দেখে নেবেন। এবং সূর্য পঞ্চমে সামগ্রিকভাবে সন্তান, মানে ছেলে মেয়ে যাদের আছে, তাদের জীবনে কিছু পজিটিভ অ্যাকশন হওয়ার ক্ষেত্রে সূর্য কিন্তু অত্যন্ত ভালো ফল দেবে। সামগ্রিকভাবে আপনার যদি কোনো প্রতিভা থাকে, আপনি একজন বাড়ি গৃহবধূ হতে পারেন, সেই প্রতিভার ওভারঅল বিকাশ, ওভারঅল প্রতিভার একটা উন্নতি, সেগুলো কিন্তু আপনারা অভাবনীয়ভাবে দেখতে পাবেন। বিশদে জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং নতুন ভিডিওগুলো অবশ্যই কিন্তু ফলো করবেন। তার মধ্যে কেতু এবং সূর্য যে ভিডিওটা, এবং ছাড়াও শনি মঙ্গলের ভিডিওটা ইম্পর্টেন্ট। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে সূর্য কিন্তু অবস্থান করতে চলেছে চতুর্থভাবে উচ্চস্থ হচ্ছে। সূর্য অষ্টমের অধিপতি, পরিবর্তনের অধিপতি। তো পরিবর্তনের অধিপতি গৃহস্থানে, মনস্থানে। কিসের পরিবর্তন হবে? মনের পরিবর্তন হবে, গৃহ, বাস্তু এই সংক্রান্ত বিষয়ে পরিবর্তন হবে, গাড়ি বাড়ি কেনাকাটি, নতুন যোগাযোগ, ট্রান্সফার, এগুলো চেঞ্জ হতে পারে। অষ্টম ভাবের অধিপতি চতুর্থে, সিভিল মামলাগুলোর গতি প্রকৃতির পরিবর্তন হবে। পার্সোনাল বিষয়গুলো, ব্যক্তিগত আপনার চিন্তাধারা, এর মধ্যে পরিবর্তন আসবে। কেনাকাটি ইত্যাদি কাজ করতে পারেন, তবে পরিবারে
কোনো অসুস্থতা চলে, দেখুন একদিকে অষ্টমপতি চতুর্থে আর চতুর্থপতি তৃতীয়, মানে চতুর্থের দ্বাদশে, এটা ইন্ডিকেট করছে মায়ের হেলথ বা পরিবারের কারোর হেলথ বা বিশেষত হার্টের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতেই হবে। এটা কিন্তু পরে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে, বা ছোটখাটো সমস্যায় হালকাভাবে ব্যাপারটাকে নিলে চলবে না। সূর্য চতুর্থভাবে থাকার জন্য স্কুলের পড়াশোনা, গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। জমি জায়গা, বাড়ি গাড়ি কেনাকাটির ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন। সিভিল মামলার নিষ্পত্তি হতে পারে। মনে একটু জেদ, অভিমান, রাগ, ইগো এগুলো কিন্তু একটু থাকবে। তবে কর্মক্ষেত্রে সফলতা পাবেন। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে কিছু ভালো ফল পাবেন। জেনারেল কিছু ট্রান্সফার বা গৃহ চেঞ্জ করতে চাইছেন, ভাড়া বাড়ি খুঁজছিলেন, এগুলো কিন্তু অবশ্যই সফলতা লাভের যোগ আমরা এখানে দেখতে পাবো। এবং সূর্য আপনার ওভারঅল যদি দেখি, সূর্য আপনার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এখানে কিন্তু সূর্য আপনার জেনারেল যে সফলতাগুলোকে সেগুলোকে কিন্তু বাড়াবে। নতুন চাকরির যোগাযোগে কিন্তু সূর্য আপনাকে সহায়তা করবে। নতুন কর্মক্ষেত্রে উন্নতিতে সূর্য সহায়তা করবে, এগুলোতে সহায়তা করবে। নতুন মামলা খোলা যেতে পারে, কারোর বিরুদ্ধে কোনো মামলা করবেন সেই বিষয়টা এগোতে পারেন। এবং জেনারেলি যারা অ্যাস্ট্রোলজি, অকাল্ট ইত্যাদি প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে ভালো। খেয়াল রাখতে হবে একটু বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সেই দিকটা খেয়াল রাখবেন। গৃহ বিষয়ে যাদের একদমই কোনো কিছু নাড়াঘাটা হচ্ছিল না, একদম পুরনো সম্পত্তি ইত্যাদি পড়েই আছে, সে বিষয়ে কোনো চর্চাই হয় না, আপনি চাইছেন সেটা কিছু হোক, সেই বিষয়গুলো হয়ে যেতে পারে। এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল পাবেন। তবে কিছুটা আপনার মনের ভেতরে যেহেতু জেদ, অভিমান বাড়বে, সেটা একটু কন্ট্রোল করা দরকার। সমস্যার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য তৃতীয় ভাব, আপনাদের পরাক্রম, সাহস, উদ্যমের ভাবে অবস্থান করছে এবং সূর্য কিন্তু উচ্চস্থ হচ্ছে বাংলার বৈশাখে। সূর্য হচ্ছে আপনাদের সপ্তমপতি। ব্যবসা, বিবাহ, আপনার পারস্পরিক সম্পর্ক এবং অবশ্যই আপনার যে সমাজ, সামাজিক যে বিষয়গুলো সেগুলো আমাদের সপ্তম ভাব থেকে দেখা হয় এবং আমাদের কামজ চাহিদাও দেখা হয়। সূর্য তৃতীয় ভাবে থাকার জন্য প্রথমেই আপনাদের যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, কানেকশন বাড়বে, আপনার উদ্যোগ বাড়বে, পরিকল্পনা বাড়বে এবং যে বিষয়গুলো নিয়ে এতদিন এগোতে সাহস করেনি সেই বিষয়গুলো নিয়ে এগোনো এবং সেই বিষয়গুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে এই সময়টা আপনার জোর অত্যন্ত বাড়বে। সূর্যের অবস্থান আপনাকে কিন্তু অনেকটা মোটিভেট করবে নতুন কিছু কাজে হাত দেওয়ার ক্ষেত্রে, নতুন কিছু কাজ শুরু করার ক্ষেত্রে এবং অনলাইন কাজের ক্ষেত্রে খুব ভালো ফল সূর্য দেবে। সূর্য যেহেতু সপ্তমের অধিপতি অর্থাৎ ব্যবসার অধিপতি, ব্যবসায়িক যোগাযোগগুলো অত্যন্ত ভালো হবে। ব্যবসা বা স্বপেশা, সেলফ প্রফেশন তৃতীয় ঘরে আমাদের দেখা হচ্ছে। অনলাইন প্রফেশন এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। কথা বেঁচে যারা রাখেন তাদের ক্ষেত্রে ডেফিনেটলি এই সময় ভালো ফল আসবে। কিন্তু সূর্য আপনার একটু কিন্তু অত্যুৎসাহ বা দুঃসাহ সেগুলোকে কিন্তু বাড়াতে পারে। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতি, তাদের জীবনে কিছু গ্রোথ এই সময় বাড়বে। সূর্য যেহেতু সপ্তমের অধিপতি এবং সপ্তমে কেতু এই সময় স্বনক্ষত্রে আছে, কেতুর বিশেষত্ব এই সময় বাড়বে। কেতু নিয়ে যে ভিডিওটি আমি আপডেট দিয়েছিলাম, কেতুর ভালো মন্দ ফল এই দুটোই কিন্তু বাড়তে শুরু করবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া এই সময়টা অবশ্যই বলবো ভ্রমণ হতে পারে, যাত্রা হতে পারে, কোনো চাকরি ব্যবসা সূত্রে কোনো জায়গায় যেতে হতে পারে, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। যে কোনো বিষয়ে এই সময় কিন্তু আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের জন্য একটা মরিয়া প্রয়াস করতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই ভালো। এবং যারা একটু ভীত প্রকৃতির ছিলেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সাহসের সঞ্চার, মনে একটা পজিটিভ এনার্জি ফ্লো এগুলো কিন্তু হবে। স্বামী স্ত্রীর মতকে অবশ্যই সহমতকে একসাথে নিয়ে চলবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং এই সময় কিন্তু ভাই বোনের থেকে সাহায্য পাওয়া, তাদের জীবনে কিছু উন্নতি হওয়া, এগুলোতে কিন্তু ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, সূর্য উচ্চস্থ হওয়ার জন্য তৃতীয়ভাবে আপনাকে একটু মানে কিছু বিষয় একটু রাফ বা দ্বিতীয়তে মঙ্গল একটু ধুমধাম কথা বলে দেওয়া টেন্ডেন্সি আনতে পারে, এটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। সমস্যার নাম্বার দিয়েছি, যোগাযোগ করে নেবেন। দ্বিতীয় থাকা শনি মঙ্গল যোগ, সপ্তমে থাকা কেতুর ভিডিওটি এখনই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন, মীন রাশির দ্বিতীয় ভাবে সূর্য কিন্তু তুঙ্গস্থ বা উচ্চস্থ হচ্ছে। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের অর্থ ভাব, দ্বিতীয় ভাব পরিবার কুটুম্বের ভাব। তো দ্বিতীয় ভাবে সূর্য উচ্চস্থ, সূর্য হচ্ছে ষষ্ঠের অধিপতি। রোগ, রিপু, ঋণ এই ঘরটা সূর্য কন্ট্রোল করছে এবং অবশ্যই এখানে কিন্তু সূর্য প্রতিযোগিতামূলক বিষয়গুলো, কম্পিটিশন ইত্যাদি এগুলোকে কিন্তু সূর্য এখানে কন্ট্রোল করছে। তো সূর্য যেহেতু উচ্চস্থ হচ্ছে, এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু প্রতিযোগিতামূলক ক্ষেত্রে খুব ভালো ফল আপনি পাবেন। কোনো চাকরি, ইন্টারভিউ, এক্সাম বা বোর্ড এক্সাম এগুলোতে খুব ভালো ফল পাবেন। এবং অন্য যে কোনো কম্পিটিটিভ খেলাধুলো, পরিষেবা ইত্যাদি কিছু থাকলে সেক্ষেত্রেও ভালো ফল থাকছে। সূর্য দ্বিতীয় ভাবে বাণী দোষ কিছুটা ক্রিয়েট করবে, কেন দ্বিতীয় ভাব বাণী ভাব। কড়া কথা বলে দেবেন, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি লাগতে পারে। চোখের সমস্যায় যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে অন্তত সূর্য শুক্র যতক্ষণ আছে একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন। তবে অফিস কাছারি, ব্যবসা স্থলে মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। অনলাইনের কাজকর্মগুলোতে গুড রেজাল্ট এখানে পাবেন। সূর্য দ্বিতীয়ভাবে উচ্চস্থ থাকার জন্য প্রথমেই বলবো এই সময় কিন্তু কোনো প্রকল্পের টাকা, ব্যাংকিং ওয়ার্কস থেকে কোনো টাকা, সরকারি কোনো অনুদান, এগুলোতে কিন্তু আপনি কোনো অর্থকরী পেয়ে যেতে পারেন। এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট এই সময় পেতে পারেন। এছাড়া অবশ্যই কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, সূর্যের প্রভাবের দরুন আপনাদের ক্ষেত্রে অবশ্যই
যে কোনো ক্ষেত্রে এখানে লেখালেখির কাজের সঙ্গে হাতের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অবশ্যই ভালো ফল পাবেন। কোনো মেডিকেল কাজকর্ম করতে পারেন, হসপিটালাইজেশন, কোনো ধরনের মেডিকেলের অন্য কোনো কাজ, এগুলো করার ক্ষেত্রে এই সময়টা ভালো। শত্রু নাশের যোগ থাকবে, তবে আপনার একটু যুদ্ধংধায়ী মনোভাব বা অকারণে আপনার কথার কারণে ঝগড়াঝাটির সৃষ্টি হচ্ছে, এই জাতীয় বিষয়গুলো ভীষণভাবে কিন্তু থাকার একটা প্রবণতা হরোস্কোপে থাকতে পারে। এবং এখানে অবশ্যই কিন্তু আমি এটা বলবো, খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ফুড পয়জনিং ইত্যাদি সমস্যা থাকতে পারে, রিচ খাবার দাবার এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলবেন। সূর্য তবে লগ্ন থেকে সরে যাওয়ার জন্য কিছু ক্ষেত্রে ইগো সমস্যা যাদের প্রচন্ড বেড়েছিল সেটা কমবে। রাগ জেদ খুব একটা কমবে না এখনো, কারণ শনি মঙ্গল যোগের প্রভাব লগ্নে আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে বা পরবর্তী বিষয় হচ্ছে, সূর্য এখানে বিশেষভাবে রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে সহায়তা করবে। আপনার কথার মূল্য বা আপনার কথার দম এগুলো কিন্তু এই সময় থাকবে, অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। অনেকের ক্ষেত্রে অনেকে বড় কথা বলার টেন্ডেন্সি থাকে, এই জেনারেলি বাচালতা বা ইত্যাদি এগুলো বাড়লেও ওভারঅল আপনার কার্যক্ষেত্রে কথাবার্তাগুলো অত্যন্ত পজিটিভ অ্যাকশন এখানে প্রদান করবে। এছাড়া আমি এখানে বলবো ওভারঅল বিষয় এডুকেশনের ক্ষেত্রটা এই সময়টা ভালো যেতে পারে। ঋণ বা কোনো লোন নেওয়া থাকলে সেগুলো পরিশোধ করার জন্য একটা সহজ কিস্তি বা সহজ সমাধান সূত্র এগুলো কিন্তু পেতে পারেন। এই বিষয়গুলোকে আরো জানতে দেখুন, কেতু ষষ্ঠে আছে, কেতুর সক্রিয়তা বাড়ছে, কেতুর ভিডিওটা দেখে নেবেন। এবং অন্যান্য ভিডিওগুলোর মধ্যে অবশ্যই আপনাকে দেখতে হবে যে ট্রানজিটের অন্যান্য ফলগুলো। চলে আসছে আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। লগ্নে থাকা শনি মঙ্গলের ভিডিওটা তো মিস করবেনই না।